দেখেন আমরা নামাজে হাত বাঁধি না, বলেন না কথা না? আপনাদের এলাকায় কি হাত ছাড়া নামাজ পড়েন আপনারা? সুনামগঞ্জে তো হাত বাঁধে তো? মনোযোগ দিয়ে কথা শুনবেন। প্রথম কথা, আমরা নামাজে হাত বাঁধবো কোথায়? এখানে না এখানে না এখানে? প্রথম জবাব হলো যে আমরা নামাজে হাত বাঁধবো কোথায়? নামাজে ওই জায়গায় হাত বাঁধবো যেখানে হাত বাঁধছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? আমরা নামাজে হাত বাঁধবো কোন জায়গায়? যে জায়গায় হাত বেঁধেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলুন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখেছেন কারা? বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখেছেন সাহাবায়ে কেরাম। এবার আমাদেরকে দেখতে হবে, আমি যেমন রাসূলের সালাত দেখিনি, হুজুর যেমন রাসূলের নামাজ দেখেননি, আকরামুজ্জামান বিন আব্দুল সালাম বলেন, আব্দুর রাজ্জাক বলেন, আহলে হাদিসের কোনো শায়েখ সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখেন? বলেন না, সরাসরি ইসলামের নামাজ দেখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখেছেন কারা? সাহাবায়ে কেরাম। এবার আপনি নামাজে হাত বাঁধবেন কোথায়? যেখানে বেঁধেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বেঁধেছেন কোথায়? আপনি জানবেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাঁধছেন কোথায়? এটা জানবেন সাহাবায়ে কেরামের মাধ্যমে। কারণ রাসূলুল্লাহর নামাজ সরাসরি দেখেছেন কারা? বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সরাসরি দেখেছেন কারা? সাহাবায়ে কেরাম। এবার দেখেন, আমাদের দেশে বর্তমান পৃথিবীতে হাত বাঁধার 3 নিয়ম আছে। কিছু মুসলমান আছেন বুকের উপর হাত বাঁধেন, কিছু মুসলমান আছেন নাভির উপর হাত বাঁধেন, আবার কিছু মুসলমান নাভির নিচে হাত বাঁধেন। এবার দেখেন সাহাবায়ে কেরাম নামাজে হাত বাঁধতেন কোথায়? তিরমিজি শরীফ সবার ঘরে ঘরে আছে, 36 নম্বর পৃষ্ঠা খুলবেন। ইমাম তিরমিজি শরীফের 36 নম্বর পৃষ্ঠা, 36 নম্বর পৃষ্ঠায় একটা পরিচ্ছেদের নামকরণ করেছেন বাবু ওয়াদইল ইউমনা আলা ইয়াদিহিল ইউসরা ফিস সালাত। যে আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন ডান হাতকে বাম হাত এর উপর রাখবেন। ওয়াদইল ইউমনা, ডান হাতকে বাম হাতের উপর রাখবেন। দেখেন, এইটার থেকে নিয়ে, এই আঙ্গুল থেকে নিয়ে বগল পর্যন্ত পুরাটাকে কি বলে? হাত বলে। বলেন, পুরাটাকে কি বলে? আচ্ছা, আপনারা আমার মাত বুঝরা নেই, বুঝরা তো? এই পুরা অংশ হাত। এবার হাদিসে আসছে যে ডান হাতকে বাম হাতের উপর রাখবেন। এখন ডান হাতকে কি এখানে রাখবেন না এখানে রাখবেন না এখানে রাখবেন না এখানে রাখবেন? কথা বুঝতে পারি নাই। আমাদের আহলে হাদিস ভাইদেরকে আপনি প্রশ্ন করবেন, ভাই বাঁধবো কোথায়? এটা নিয়ে পরে আলোচনা। বুকের উপর বাঁধবেন নাকি নাভির উপরে বাঁধবেন নাকি নাভির নিচে বাঁধবেন, এটা নিয়ে আলোচনা পরে। আগের রাখবো কোথায় এটা নিয়ে আলোচনা করেন, ঠিক না? যেমন আমরা বিবাতিনি কাফিল ইউমনা আলা কাফিল ইউসরা, আমরা ডান হাতের পেটকে বাম হাতের কবজির উপর রাখি, ঠিক না? বলেন না কথা? এই যে আমরা রাখি, এটা বুখারী শরীফে আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস আসছে, মুসান্নাফে ইবনে আবি শাইবা আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস আসছে। তো প্রথম কথা, রাখবেন কোথায়? আমাদের রাখার জায়গা বুখারী শরীফের হাদিস দ্বারা নির্ধারিত। কিন্তু আহলে হাদিসের ভাইদের কোথায় রাখবেন এটা নিয়ে 6টা দল। কয়টা দল? আপনার যদি বিশ্বাস না হয়, আজকে এখান থেকে যাওয়ার পর আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নামাজ, আকরামুজ্জামান বিন আব্দুল সালামের নামাজ, মুজাফফর বিন মুহসিনের নামাজ, আহলে হাদিসের বড় বড় শায়েখদের নামাজ লিখে ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন এক শায়েখ সবাই বাঁধছে বুকের উপর, কিন্তু একজনে রাখছে এইভাবে, এই যে এইভাবে রেখে এইভাবে হাত বাঁধছে। দেখবেন কেউ কেউ বাঁধে এইভাবে, দেখেন নাই মনে হয়? কিছু আহলে হাদিস দেখবেন বুকের উপর হাত বাঁধে এইভাবে, মহিলাদের মতো। আবার কিছু আহলে হাদিস আছে এই যে এইভাবে হাত বাঁধে। আবার কেউ কেউ আছে এই যে পুরা এইভাবে। আবার কেউ আছে এই যে একদম এইভাবে। কথা বুঝাইতে পারি নাই? আপনি যদি বিশ্বাস না হয় তাহলে আদি 6 জন শায়েখের নামাজ সার্চ দিবেন, দেখবেন 6 জনের হাত ধরার সিস্টেম 6 ভাবে। এবার আপনি প্রশ্ন করেন, ভাই মক্কা এক, মদিনা এক, আল্লাহ এক, নবী এক, পৃথিবী সব কিছু এক, হাত বাঁধার পদ্ধতি 6টা হইল কেন? হাত ধরার পদ্ধতি হয়ে গেল কয়টা? মানে ব্যাপারটা বুঝাইতে পারি নাই। তা আগে বলো 6 পদ্ধতির কোনটা সহি হাদিস দ্বারা, এটা আগে নির্ধারণ করেন। বাঁধবো কোথায় এই আলোচনা পরে যাব। আগে যে তোমরা 6 পদ্ধতিতে বাঁধো, এই 6 পদ্ধতির 6টাই আগে হাদিস থেকে দেখান, নাহলে কোনটা কি এটা আগে বুঝতে হবে না। এখানে বাঁধার মশলা শেষ করি, তারপর না রাখার মশলায় গেলাম। আপনারা তো বাঁধার মশলায় 6 দল, মনোযোগ দিয়ে বুঝেন। ইমাম তিরমিজি বলেন সব সাহাবায়ে কেরাম একমত, ওয়াল আমালু আলাইহি ইনদা আহলিল ইলমি من أصحاب النبي صلى الله عليه وسلم والتابعين ومن بعدهم يرون أن يضع الرجل يده اليمنى على يده اليسرى في الصلاة। ইমাম তিরমিজি বলেন
যে ওয়াল আমালু আলাইহি ইনদা আহলিল ইলমি মিন আসহাবিন নবী ওয়াত তাবিঈন ওয়া মান বা'দাহুম, সব সাহাবা একরামের মত হলো, সব তাবিঈনদের মত হলো, সব তবে তাবিঈনদের মত হলো, কোনো মানুষ যখন নামাজে দাঁড়াবে ইয়াদা'আর রাজুল ইয়াদাহুল ইউমনা, মানুষ তার ডান হাতকে রাখবে আলা ইয়াদিহিল ইউসরা, বাম হাতের উপর। তাহলে আমরা বাম হাতকে ডান হাতের উপর রাখি না ডান হাতকে বাম হাতের উপর রাখি? বলেন না, ডান হাতকে বাম হাতের উপর রাখি। আচ্ছা রাখলাম, রেখে এখন বাঁধবো কোথায়? ইমাম তিরমিজি বলেন ফারাআ বা'দুহুম আন ইয়াদা'হুমা ফাওকা আস-সুররা ওয়া রাআ বা'দুহুম আন ইয়াদা'হুমা তাহতা আস-সুররা কুল্লু যালিকা ওয়াসি'উন ইনদাহুম। ইমাম তিরমিজি বলেন বাজার হাত রাখার ক্ষেত্রে সব সাহাবা একরাম একমত, সবাই বলেন ডান হাতকে বাম হাতের উপর রাখবে, রেখে বাঁধবেন কোথায়? ইমাম তিরমিজি বলেন ফারাআ বা'দুহুম মান ইয়াদা'হুমা তাহতা আস-সুররা, একদল সাহাবা একরাম বলেন, একদল সাহাবা একরামের মত হলো আপনি নামাজে হাত বাঁধবেন নাভির নিচে, আর আরেকদল সাহাবা একরাম ওয়া রাআ বা'দুহুম আন ইয়াদা'হুমা ফাওকা আস-সুররা, আরেকদল সাহাবা একরামের মত হলো হাত বাঁধবেন নাভির উপরে। যেহেতু একদল সাহাবা একরাম থেকে নাভির নিচে হাত বাঁধা প্রমাণিত আর আরেকদল সাহাবা একরাম থেকে নাভির উপরে হাত বাঁধা প্রমাণিত, এজন্য ইমাম তিরমিজি বলেন কুল্লু যালিকা ওয়াসি'উন ইনদাহুম, যেহেতু দুই আমলি সাহাবা একরাম থেকে প্রমাণিত এজন্য নাভির নিচেও হাত বাঁধতে পারবেন, নাভির উপরেও হাত বাঁধতে পারবেন। বড় মজার কথা দেখেন, আপনি উম্মার একজন সাহাবারও আমল দেখাতে পারবেন না, একজন পুরুষ সাহাবার আমল দেখাতে পারবেন না যে একজন পুরুষ সাহাবী নামাজে এরকম বুকের উপর হাত বাঁধছেন, একজন কিয়ামত পর্যন্ত পারবেন না। সাহাবা একরামের ভিতর দল ছিল দুইটা, হয় নাভির উপরের এই যে এখানে এখানে, অথবা নাভির নিচে যেখানে আমরা বাঁধি, এইভাবে বুকের উপর হাত বাঁধা একজন সাহাবীও বুকের উপর হাত বাঁধেন নাই। যদি একজন সাহাবীও বুকের উপর হাত বাঁধতেন তাহলে ইমাম তিরমিজি বলতেন মত তিনটা, ফারাআ বা'দুহুম মান ইয়াদা'হুমা তাহতা আস-সুররা, একদল নাভির নিচে, আরেকদল নাভির উপরে, আর আলা সাদর আরেকদল নাভির বুকের উপরে। অথচ ইমাম তিরমিজি মাযহাব বলতে গিয়ে, সাহাবা একরামের মাযহাব বলতে গিয়ে বুকের উপর হাত বাঁধার কোনো মতই উল্লেখ করেন নাই। বোঝা গেল ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর যুগ পর্যন্ত একজন সাহাবী, একজন তাবিঈ, একজন আইম্মায়ে মুজতাহিদ নামাজে বুকের উপর হাত বাঁধেনও নাই, বুকের উপর হাত বাঁধার কথাও বলেনও নাই। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আচ্ছা ঠিক আছে, বুকের উপর হাত বাঁধা একজন সাহাবীও বাঁধেননি, তাহলে বুকের উপর হাত বাঁধা শুরু হইল কবে? কথা বুঝাইতে পারি নাই? এখনও তো আমাদের কিছু ভাই বাঁধেন না সমাজে, আপনাদের এলাকায় মনে হয় নাই, ঠিক আছে। তা এখন প্রশ্ন হলো তাহলে বুকের উপর হাত বাঁধা শুরু হইল কবে? তা এই বুকের উপর হাত বাঁধা শুরু হইল কবে, এই প্রশ্নের উত্তর আপনি আমার থেকে নেওয়ার দরকার নাই। এই প্রশ্নের উত্তর নেন আপনি আলবানির কিতাব থেকে, এই প্রশ্নের উত্তর নেন আপনি নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর লেখা কিতাব ইরওয়াউল গালিল থেকে, এই প্রশ্নের উত্তর নেন আপনি নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর লেখা সিফাতুস সালাতিন নবী মিনাত তাকবীর ইলা তাসলিম কান্নাকা তারা। এই কিতাবগুলো আমার মোবাইলে আছে, আমি খুলে দেখাচ্ছি না, আলোচনা সময় কম বেশি করার জন্য। তো আলবানী রাহিমাহুল্লাহ পেরেশান হয়ে গেছেন যে আসলেই তো একজন সাহাবী বুকের উপর হাত বাঁধেননি, একজন তাবিও হাত বাঁধেননি, তাহলে বুকের উপর কোনো সালাফের তো আমল দেখাতে হবে। আলবানী ইরওয়াউল গালিলে বলতেছেন, আলবানী সিফাতুস সালাতিন নবীতে বলতেছেন যে হে পৃথিবীর মানুষ জানো, আসআদুন নাস বিহাদিহি সুন্নাতিল মুবারাকা, যে পৃথিবীর প্রথম সৌভাগ্যবান ব্যক্তি যিনি বুকের উপর হাত বাঁধার সুন্নতের উপর আমল করার যার সৌভাগ্য হয়েছে, পৃথিবীর প্রথম সৌভাগ্যবান ব্যক্তি উনি হলেন আল ইমাম ইসহাক ইবনে রাহুয়া। আলবানী বলতেছেন যে পৃথিবীর প্রথম সৌভাগ্যবান ব্যক্তি যিনি বুকের উপর হাত বাঁধার সুন্নতের উপর আমল করেছেন তিনি হলেন ইসহাক ইবনে রাহুয়া। তিনি হলেন কে? ইসহাক ইবনে রাহুয়া। আলবানী রাহিমাহুল্লাহর এই কথাও মিথ্যা, একদম জলজন্ত মিথ্যা যে ইসহাক ইবনে রাহুয়া আমাদের বুকের উপর হাত বাঁধেন নাই। আমরা কিছু সময়ের জন্য ধরে নিলাম যে আলবানী রাহিমাহুল্লাহর কথা সত্য, পৃথিবীতে প্রথম নামাজে বুকের উপর হাত বাঁধছেন কে? ইসহাক ইবনে রাহুয়া। কিছু সময়ের জন্য ধরে নিলাম। এবার খবর লাগান ইসহাক ইবনে রাহুয়া কত হিজরিতে মারা গেছেন? ইসহাক ইবনে রাহুয়া রাহিমাহুল্লাহ মারা গেছেন 238 হিজরিতে। কত হিজরিতে? আল্লাহর নবী ইন্তেকাল করেছেন 11 হিজরিতে, আর ইসহাক ইবনে রাহুয়া 238 হিজরিতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 227 বছর পর। কত বছর পর? তাহলে আলবানী রাহিমাহুল্লাহর তত্ত্ব মতে বুকের উপর হাত বাঁধা শুরু হয়েছে রাসূলুল্লাহ ইসলামের ইন্তেকালের 200, কথা বলেন না কেন? রাসূলুল্লাহ ইসলামের ইন্তেকালের 227 বছর, এটা বুঝেন, এটা তাদের আলবানীর বক্তব্য। এবার দেখেন আব্দুর রাজ্জাক বিন সাহেবরে জিজ্ঞেস করছে জুমার সানি আযান কি?
আমাদের দেশে জুমার আজান দেয় কয়টা? একটা না দুইটা? উনি বলছে জুমার সানি আজান বেদাত। পরে প্রশ্ন করলো, আচ্ছা জুমার সানি আজান তো উসমান রাদিয়াল্লাহু তাআলা চালু করেছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা কি বিদাত করেছেন? কয় হ, উসমান রাদিয়াল্লাহু তাআলা বিদাত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছেন 24 হিজরিতে। আল্লাহর নবীর ইন্তেকালের 10-12 বছর পরে সব সাহাবা একরামের ঐক্যমতে জুমার সানি আজান চালু হয়েছে। যেহেতু রসুল্লাহ চালু করেননি, এই জন্য সাহাবা একরাম চালু করলেও জুমার সানি আজান বেদাত। আর রসুল্লাহর ইন্তেকালের 227 বছর পর বুকের উপর হাত বাঁধা চালু হইলে এইটাই সবচেয়ে পৃথিবীর সহিহ হাদিস। আমি ব্যাপারটা বুঝাইতে পারি নাই। তাহলে যারা বলেন বুকের উপর হাত, আপনি বলবেন ভাই একজন সাহাবার আমল দেখান, কারণ নবীদের নামাজ তো আপনি দেখেছেন না সাহাবা একরাম দেখেছেন? মুজাফর বিন মুহসিন আরও মজার কথা লিখেছে। মুজাফর বিন মুহসিনের একটা বই আছে, জাল হাদিসের কবলে রসুল্লাহর সালাত। জাল হাদিসের কবলে কি? ওখানে ইমাম তিরমিজির এই বক্তব্য লিখেছে যে রসুল্লাহ বুকের উপর হাত বাঁধছেন, সুতরাং পৃথিবীর আর কে কি করলো, কোন সাহাবা কি করলো, এটা আমাদের দেখার দরকার নেই। দেখেন, আপনি নামাজে হাত, ভাই সনটা কমে রাখো, আপনি নামাজে যদি হাত নাও বাঁধেন তাও আপনার নামাজ হবে। ব্যাপারটা বুঝেন। আপনি যদি নামাজে হাত নাও বাঁধেন, দুধ এক হুজুর কো এখানে বাঁধতে, এক হুজুর বলে এইভাবে বাঁধতে, আর যার হাতই বাঁধবো না, হাত ছাইড়া নামাজ পড়বো, নামাজ হবে। হুজুরদেরকে জিগান, হাত বাঁধা এটা হলো বেশির চেয়ে বেশি সুন্নত। কিন্তু আহলে হাদিসদের সাথে এখানে আমাদের পার্থক্যটা কোথায় জানেন? এই আহলে হাদিসরা হাত বাঁধার দ্বন্দ্বকে কেন্দ্র করে পুরো সাহাবা একরামের ব্যাপারে উম্মার ভিতর খারাপ চেতনা তৈরি করে দিয়েছে। কারণ আপনি কি মনে করেন সাহাবা একরাম জাল হাদিসের উপর আমল করছেন? দেখেন, মুজাফর বিন মুহসিনের বক্তব্য যদি সত্য হয় যে রসুল্লাহ নামাজে বুকের উপর হাত বাঁধছেন, সুতরাং পৃথিবীর কোন সাহাবা একরাম কি আমল করেছেন সেইটা আমাদের আর দেখার দরকার নাই। সাহাবা একরাম একজনও বুকের উপর হাত বাঁধেননি। একজন সাহাবা একরাম নাভির নিচে, আরেকজন সাহাবা একরাম বুকের নাভির উপরে, একজন সাহাবিয়া বুকের উপর হাত বাঁধেননি। তাই প্রশ্ন হলো, হিজবুত তাওহীদ বলে যেমন যে রসুল্লাহর ইন্তেকালের পরে সব সাহাবা নবীর আদর্শ থেকে বিচ্যুত হয়ে গিয়েছিলেন, আমাদের আহলে হাদিস ভাইরা সরাসরি এই কথা না বললে সাহাবা একরাম জাল হাদিসের উপর আমল করে উম্মার ভিতর সাহাবা বিদ্বেষী মনোভাব তৈরি করে দিচ্ছে। আর উম্মা যখন সাহাবা একরামের ব্যাপারে এই ধারণা পোষণ করা শুরু করবে যে সাহাবা একরাম জাল হাদিসের উপর আমল করেছেন, সাহাবা একরাম সহিহ হাদিসের উপর আমল করেন নাই, এই জন্য কাউসারি বলেন আল্লাহ মাজহাবিয়া কান্তারাতুল্লাহ দিনিয়া, যে ব্যক্তি এই মন্তব্য করতে পারে যে সাহাবা একরাম জাল হাদিসের উপর আমল করেছেন, বুঝতে হবে এই ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বের হইতে আর বেশি সময় নাই। যে আজ বলতে পারে যে সাহাবা একরাম জাল হাদিসের উপর আমল করছেন, সে কয়েকদিন করে বলবে যে নবী হাদিস বুঝেন নাই।